আজকে আপনাদের যে দাবিগুলো সালম ভাইয়ের মাধ্যমে উঠে আসছে, যেমন একজন রাষ্ট্রপতি দুইবারে বেশি হতে পারবে না, একজন প্রধানমন্ত্রী দুইবারে বেশি হতে পারবে না, সেক্ষেত্রে এমপির বিষয়ে কি করবেন? আমার মনে হয় এমপির বিষয়ে কিন্তু আমাদের এসে আছে যে আমি বলছি যে সকল স্থানীয় সরকার প্রধান যেমন উপজেলার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেয়র, তারা কিন্তু এর ভিতরে আছে। শুধু এমপির ক্ষেত্রে মানে আমরা 4 বার চাই, কারণ বিজ্ঞ পার্লামেন্টারিয়ান সারা পৃথিবীতে প্রয়োজন আছে। এজন্য শুধু এমপির ক্ষেত্রে 4 বার। তো আমি এদিক দিয়ে একমত হতে পারলাম না, এই জন্য যে বাংলাদেশের মানুষ একটুতেই দুর্বল হয়ে যায়। যখন একটা সাংগঠনিক চেয়ার পায় তখন তার মধ্যে লোভ কাজ করে কোনো না কোনো ভাবে। অতীতেও দেখছি অনেক এমপিরা শপথ করে যে আমরা কখনো দুর্নীতিতে যাবো না, যখন দেখবেন চেয়ারটা যখন পায়ে যায় তখন দেখা গেল যে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যখন হয়ে যায় তখন কিন্তু তাদের মধ্যে দুর্নীতি এনিহাও ঢুকে যায়। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি 2 বার হয় তাহলে হয়তো মনে হয় ভালো হতে পারে। আর আমার একটা পরিচয়, আমি একটা এনজিওর সাথে কাজ করি। আমি জীবন গড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আমি প্রতিবন্ধী এবং এতিমদের নিয়ে কাজ করি। তো আমি সালম ভাইকে অনেক আগে থেকে চিনি, প্রেস ক্লাবের বড় বড় ব্যানারের সামনে বক্তৃতা দেন। তো সেক্ষেত্রে এই যে সাহসের ব্যাপারটা যে কাজ করছে এবং সাহসটা কাজে লাগতেছে আমার মনে হয়। তো এই মানে উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই, সকলের দীর্ঘায়ু কামনা করি। আমি ওবায়দুল ইসলাম আকাশ আপনাদের মঙ্গল কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ আকাশ ভাইকে। আকাশ ভাই যে কথাটা বলেছেন আমরা আপনার প্রস্তাবটা গ্রহণ করলাম। পাশাপাশি আমি একটু বলতে চাই আপনাদের যে মূলত বাংলাদেশের আমরা আমাদের কিছু অভিজ্ঞতা আছে, যেমন ফখর আলী সরকার, ফখরুদ্দিন সরকার 111 প্রথম 1 বছর বাংলাদেশের মানুষ কিন্তু দুর্নীতির কথা মনে করতেও ভয় পাইছে। কারণ প্রধান ব্যক্তি প্রথম 1 বছর তার হাতে ক্ষমতা ছিল, পরের বছর মূলত তার হাতে কোনো ক্ষমতা ছিল না, তিনি হয়ে গেছিলেন সেনাবাহিনীর প্রধান। কিন্তু যদি প্রধানমন্ত্রী যদি পদটাকে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই দুইটা পদটাকে যদি স্বচ্ছতা আনা যায়, স্বৈর শাসনের বাইরে আনা যায়, আর কেউ দুর্নীতি করবে না। অন্য পদগুলো মানে 10 বার হলেও সে কিন্তু স্বচ্ছতাই তাকে থাকতে হবে। তারপরেও আমরা চাই যে স্থানীয় সরকার প্রধানরা কেউ 2 মেয়াদের বেশি, চীনে আছে, পৃথিবীর বহু দেশে আছে, এটা কিন্তু কাল্পনিক না। পৃথিবীর অন্তত 30টা দেশে এই আইন আছে যে কোন স্থানীয় সরকারের প্রধান এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ 2 মেয়াদের হতে পারবে না। এবং ওই দেশগুলো অত্যন্ত স্বচ্ছ সুন্দর গণতন্ত্র, আমরা সেটা দেখেছি। তারপরেও আমরা মনে করি যে এমপিদের ব্যাপারে আমাদের লিফলেটে কিছু লেখা নেই, আমাদের দফার ভিতরে কিছু লেখা নেই। এটা আমরা মানুষের মতামত নিতে থাকবো, কোনোদিন সুযোগ সুবিধা হইলে তখন এটা নিয়ে আরো কাজ করার সুযোগ থাকবে সবাই। আর আকাশ ভাইকে অনুরোধ করবো আপনি আমাদের সংগঠনের সাথে ইনভলভ হয়ে যান। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহজুল ইসলাম, আমি ঢাকাতেই থাকি। আমাদের এই বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি সাংগঠনিক সভা, এটা দীর্ঘদিন ধরেই চলছে। শালম ভাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা করেছি আমরা। আমি কিন্তু অনেকদিন পরে এখানে আসছি, অনেকদিন পরে। সম্ভবত আমার মনে আছে আমি জোড়াইনে থাকি, বছর 4 আগে একটা মিটিং হওয়ার কথা ছিল। আমাদের ভিতরে তখন খুব ভয়ে কাজ করছিল। এই মিটিংটা হলো কোথায়, কদমতলীতে একটি জায়গায়, আমার মনে আছে, একটা অন্ধকারের মতো একটা জায়গায়। অনেকে হয়তো ওখানে ছিল কিনা আমি জানি না। তখন ওখানে যে আমরা নিরাপদ ছিলাম না। আসলে বিষয়টা হলো কি, রাজনীতি আমরা যারা আসলে করতে চাই কিন্তু সেরকম ধরনের কোনো প্ল্যাটফর্ম পাই না। আর রাজনীতির ভিতরে আসলে একটা মজা আছে, এটা করলে একটা মজা আছে। যদি কেউ করে থাকেন সেই মজার কাজটা আছে মানুষের জন্য, কাজের জন্য। আমি কিন্তু করেছি, দেখছি একটা মজা আছে তার মধ্যে, মানুষের মধ্যে ভালো থাকা যায়। কিন্তু সবচেয়ে বিষয়টা হচ্ছে কি, যে কথাটা আসলে আমাদের প্রথমেই শুরুতে বলা উচিত না, তারপর আমরা বলি, কাউকে আমরা প্রতিপক্ষ ভাববো না।
বাংলাদেশের রাজনীতিতে যে কথাটা বারবারই আসে, সবাই বলছে যে পরিবারতন্ত্র পরিবারতন্ত্র। এই জায়গাটাই আমাদের জন্য জাতির সবচেয়ে দুর্ভাগ্য, যে পরিবারতন্ত্র হয়ে। এবং এইটা যাতে না হয়, তাহলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন, সব জায়গায় পারবেন। আমি আর বেশি দূরে যাব না, হয়তো যদি আগামীতে আসি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে, এবং তখন কথা আমি বলবো, এবং সে কথাগুলা কাজেও লাগবে, আমারও লাগবে, আপনাদেরও লাগবে। আজকের এই সাংগঠনিক সভার যে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, আমি আবুল হাসান। আমি আমার শালম ভাইয়ের ছোট একটা ভাই। অনেক সময় অনেক কিছু নিয়ে আমরা দুইজনে ডিসকাস করি মনের বাইরে। আমাকে 5-6 বছর ধরে শালম ভাই দাঁত দিচ্ছে। তা এক সময় মনে হয় 4 বছর আগে ওই কদমতলির ওর পরে হয়তো লক্ষাধিক একটা লোকের সমাবেশ হওয়ার কথা ছিল শালম ভাই হাসান থাইকো। তা আমি কখনো কোনো মিটিংয়ে আসিনি। তাই 3-4 দিন আগে শালম ভাইয়ের আমি এক জায়গায় সারাদিনই ছিলাম, তখন বললো হাসান অমুক তারিখে দিছি। আমি আজকে প্রথমে আসলাম, পরিচিত হলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের সাংগঠনিক সভায় সভাপতি সাহেব এবং সকল নেতৃবৃন্দ উপস্থিত, সকল নেতৃবৃন্দকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান এবং একটা পথচারী শিশুদের সাংগঠনিক সভাপতি, এবং ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি, শুরু থেকে আছি ইনশাআল্লাহ। তো আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। আমাদের তরুণ প্রজন্মের একজন তরুণ প্রখর বক্তা শাহরুল ইসলাম ভাই, উনি কিন্তু দারুণ একটা বক্তব্য দিয়েছেন। তো আসলে বিষয়টা হচ্ছে, একটা কথাই আছে যে ছোট মরিচের ঝাল বেশি, তরুণরা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের আরেকজন সিনিয়র ভাই বলেছেন যে অসহায় মানুষের যে ব্যবস্থা, রাস্তাঘাটে যারা ঘুমাচ্ছেন বা শুয়ে আছেন অসহায়দের মতন, এদেরকে নিয়েও কিন্তু ভাবা উচিত আমাদের এই 9 দফার ভিতরে। আর তাছাড়া আরেকটা কথা বলবো যে, উনি আরেকটা কথা বলছেন যে সিকিউরিটির ব্যাপারটা, আসলে কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই। তো আমরা আশা করি যে দেশ, আমরা যে পুনরায় যে আবার স্বাধীন হয়েছে, এরপরে যে আমরা কিন্তু কথা বলার যে স্বাধীনতাটা পেয়েছি, বাক স্বাধীনতা, এটাও কিন্তু আমাদের আজীবন যে গণতান্ত্রিক দেশে কিন্তু থাকা উচিত। ইতিপূর্বে কিন্তু এটা ছিল না। তো এখন আমি যেটা বলবো যে, শাহরুখ ভাই যে 9 দফার যে দাবিটা দিয়েছে, এর ভিতরে হয়তো আরো কিছু উনি ইয়ে করবেন, নতুন করে আরো কি যোগ করা যায় বা কি যোগ করা যায় না, এটা উনি বিবেচনা করবেন। তো আমি একটা কথাই বলতে চাই যে, শাহরুখ ভাইয়ের সাথে আমি আছি দীর্ঘদিন ধরে, অনেক পরিশ্রম করেছি। শুধু তাই না, ভাটারা থানাতেও কিন্তু আমাদের সংগঠন তৈরি হয়েছিল, আমাদের কমিটি গঠন হয়েছিল, বিভিন্ন স্কুলগুলোতেও আমরা প্রোগ্রাম করেছি শিক্ষিকাদের নিয়ে। তো ইনশাল্লাহ আমরা আপনাদের দোয়ায় আমরা আরো এগিয়ে যেতে চাই, দেশটাকে একটা সুন্দর গণতান্ত্রিক দেশ আমরা উপহার দিতে চাই, সেটা আমাদের শাহরুখ ভাইয়ের নেতৃত্বে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আগামীতে আমরা যেন আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান সোহেল। আমি মূলত ব্যবসা করি, কিন্তু শাহ আলম ভাইয়ের সান্নিধ্যে আমি অনেক আগে থেকে এসেছি। শাহ আলম ভাইয়ের থেকে একটা জিনিস শিখেছি, তুমি যে কর্ম করো না কেন সবটাই সৎভাবে করতে হবে, ভালোভাবে করতে হবে। উনি আমার একজন আদর্শের লোক, আদর্শের মানুষ। আমি শাহ আলম ভাইয়ের আদর্শ থেকে যতটুকু বুঝেছি, শাহ আলম ভাই সাথে আছি সম্ভবত 2010 সাল থেকে। তো উনি আমাদের যে আদর্শ শিখিয়েছে, আমি আদর্শ থেকে আদর্শ মেনে দীর্ঘদিন চলছি, এখনো চলবো ইনশাল্লাহ। তো উনি বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির নিয়ে যেদিন আমাদের মূলত লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো বলতেছিল, সেদিনকে আমার মনে হলো এটা আসলে আমার মনের কথা। এই কথাগুলো আমি দীর্ঘদিন বলতে যাচ্ছিলাম, কিন্তু আমি বলতে পারছিলাম না। তো শাহ আলম ভাই সেরকম একটা প্ল্যাটফর্ম আমাদের করে দিয়েছে, জনগণের কথা বলার জন্য, আমাদের কথা বলার জন্য। তো সব আমরা ইনশাল্লাহ শাহ আলম ভাইয়ের নেতৃত্বে সামনে এগিয়ে যেতে চাই, এবং
শাহ আলমবার নেতৃত্বে সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।